100% ফায়দা নিতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত পৃথিবীর মধ্যে যত মুফাসসিরিনে কেরাম আছে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। নাজিলকৃত আয়াতের দিক দিয়ে এই আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত, এটা নাজিলকৃত দিক থেকে সর্বশেষ আয়াত। এরপরে আর কোরআনের আয়াত নাজিল হয় নাই। এরপরে কোরআনের আয়াত কি হয় নাই? নাজিল হয় নাই। সর্বশেষ আয়াত এটা। কোন কোন আয়াতে আসছে এই আয়াত নাজিল হওয়ার 1 সপ্তাহ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখছেন এই আয়াত নাজিল হওয়ার 21 দিন পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এই আয়াতের আগে আয়াতে কালালা নাজিল হয়েছে, তার আগে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে। তো যে আয়াতটা সর্বশেষ আয়াত, সর্বশেষ যে আয়াতটা নাজিল হলো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 23 বছরের রব্বে করিমের কথোপকথন গারে হেরা থেকে শুরু হলো। বিভিন্ন অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে কথা শুরু হলো। কথা বলতেছেন, কথা বলতেছেন, কথা বলতে 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 সর্বশেষ কথা যেটা, ধরেন দুই বন্ধু কথা বলতেছে, অত্যন্ত গভীর বন্ধুত্ব। কথা বলতে বলতে যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু আমি কখন দুনিয়া থেকে চলে যাই বলা যায় না, তোকে একটা কথা বলে যাই, কথাটা তুই স্মরণ রাখিস, এই অনুযায়ী এই কাজগুলো করিস। তো সর্বশেষ কথা যেটা, এটার মধ্যে কি বলেন গ্রহণযোগ্যতা আছে কি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে কথা বলা শুরু করলেন। গারে হেরা থেকে বিশ্বনবীর সঙ্গে রব্বে কারীম কথা শুরু করলেন। কথা বলতে বলতে মক্কি জিন্দেগির 13 বছর শেষ হয়ে গেল। মাদানী জিন্দেগির মধ্যে 10 বছরে শেষ হয়ে সর্বশেষ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলতেছেন। সর্বশেষ কথা রব্বে কারীম বললেন, সর্বশেষ কথা রব্বে কারীম বললেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সর্বশেষ কথা বিশ্বনবীকে বললেন, আখিরাতমুখী কথা, পরকালমুখী কথা, বাস্তব জীবন সম্পর্কে কথা, আসল জিন্দেগি সম্পর্কে কথা, বাস্তব জীবন সম্পর্কে কথা, যেটা মানুষের বাস্তব জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, পরকালমুখী কথা সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন। কি সম্পর্কে? কি সম্পর্কে কথা? পরকাল সম্পর্কে। কি বললেন? আত্তাকু ইয়াওমান, ওই দিনের ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা ওই মালিকের দিকে প্রত্যাবর্তন করবে। তো সেদিন কি কি দেওয়া হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তোমরা যে কাজ করছো সেই কাজের প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমরা যে দুনিয়ায় কাজ করছো, আমল করছো, সে আমলের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। কি করা হবে না? জুলুম করা হবে না, কোন জুলুম করা হবে না। ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের ভয় করো, যেই দিন তোমরা মালিকের কাছে ফিরে যাবা। এটা কি? পরকালমুখী কথা, আখিরাতমুখী কথা। তাহলে গোটা কোরআনের সর্বশেষ আয়াত, গোটা কোরআনের সার নির্যাস মানুষকে দুনিয়ামুখী করে না আখিরাতমুখী করা? অবাস্তব জীবনের দিকে ঠেলে দেওয়া না বাস্তব জীবনের দিকে ঠেলে দেওয়া? নকল জিন্দেগির দিকে ঠেলা না আসল জিন্দেগির দিকে? আমরা তো দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি মনে করি, কাফেররা তাই মনে করতো এই দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি। এই জিন্দেগি ছেড়ে আর কোনোদিন যাব না, আমাদের মৃত্যু হবে, আমরা মাটির সঙ্গে মিশে যাব, পরকাল নাই, হাসর নাই, আল্লাহর সামনে দাঁড়ানো নাই, হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নাই। এটা